ভাইফোঁটা হলো হিন্দুদের দ্বারা পালিত এক উৎসব। এটি কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয়। কথিত আছে, দীর্ঘদিন পর যম যখন তার দিদির বাড়িতে যাত্রা করেন, যমুনা তাকে স্নেহ ভরে কপালে ফোঁটা পরিয়ে মঙ্গল কামনা করেছিলেন। যম দিদির এই ভ্রাতৃস্নেহে অভিভূত হয়ে আশীর্বাদ দিয়েছিলেন। মনে করা হয়, আজকের এই শুভ দিনে যে বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দেবেন, তার ভাই দীর্ঘজীবী হবে। আজকের দিনে ঘরে ঘরে বোনেরা তার ভাইকে কপালে টিকা দিয়ে দেন ভাইদের মঙ্গল কামনায়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে পালন করা হয় ভাতৃদ্বিতীয়া। তবে বাঁকুড়া জেলার বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া ২ নম্বর ব্লকের বরোদা গ্রামে পালন করা হয় না এই উৎসব। অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। বৃহস্পতিবার গোটা রাজ্যে সাড়ম্বরে চলছে ভাইফোঁটা উৎসব, আর তখনই বাঁকুড়ার এই গ্রামে বোনেরা ফোঁটা দেন না ভাইদের। তবে কি কারণ রয়েছে জানলে অবাক হবেন। আসুন জেনে নেওয়া যাক কি কারণে এই গ্রামে হয় না ভাইফোঁটা উৎসব। গ্রামের এক বাসিন্দা তুষার কান্তি রায় জানান, আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর আগে এই এলাকায় ছিল ঝোপে জঙ্গলে ভরা। তৎকালীন সময় ভাইফোঁটার দিনে ক্ষত্রিয়দের একজন জঙ্গলে যান কোনো কারণে। তারপর সেই জঙ্গলে হিংস্র বাঘের হাতে প্রাণ হারান তিনি। এরপর থেকেই এই গ্রামে রায়পাড়ায় পালিত হয় না ভাইফোঁটা। তিনি তার বাবার মুখে শুনে এসেছেন এই সমস্ত গল্প। এই গ্রামে মোট ৬৫টি পরিবারের বড় অংশে পালন করা হয় না ভাইফোঁটা। আমাদের ক্ষত্রিয় পরিবারের ফোঁটা একরকম নাই। কেন? আমাদের বাপ দাদুর আমল থেকে শুনে আসছি যে তাদের পূর্বপুরুষরা ফোঁটা দিতে গেছিল বোনকে, আসার পথে জঙ্গলে বাঘে খেয়ে নিয়েছিল, সেই থেকে বন্ধ হয়ে গেছে। সেই থেকে বন্ধ? হ্যাঁ। তা আপনি কত বছর ধরে দেখছেন না ফোঁটা না হতে? আমার 54 বছর বয়স, আমি তো দেখছি আমাদের জন্মে নাই। আর বাবাও বলতো যে নাই। যদিও অন্যান্য পাড়ায় সাধারণভাবেই পালন হয় ভাইফোঁটা, বরোদা গ্রামকে কেন্দ্র করে রয়েছে আরও অনেক প্রথা। এই গ্রামে হয় না কোনো মূর্তি পুজো। গ্রামে রয়েছে মহামায়ার থান। মা মহামায়ার প্রতি গ্রামবাসীদের রয়েছে একনিষ্ঠ ভক্তি। পরবর্তীকালে গ্রামে শুরু হয় ভাইফোঁটা। তবে তখনই ঘটে যায় জমি সংক্রান্ত কিছু সমস্যা, শুরু হয় মামলা মকদ্দমার কাজ। এমনটাই জানিয়েছেন গ্রামের এক বাসিন্দা ৫০ বছর বয়সী অসীম রায়। তিনি আরো বলেন, এই ভাইফোঁটার দিনে ভাই বোনেরা মিলে খাওয়া দাওয়া মজা করে থাকেন। তবে বোনেরা ভাইদের কপালে দেন না কোনো টিকা। ওই আগে পূর্বপুরুষ গিয়েছিল ভাইফোঁটা দিয়ে, সেই দিন মনে যে ঘটনাটা ঘটেছিল, সেই তখন থেকে আমাদের বন্ধ হয়ে গেছে। তখন থেকে বন্ধ হয়ে গেছে? এমনি অনুষ্ঠান সবকিছু হয়, খাওয়া দাওয়া সবই হয়, ফোঁটাটা হয়নি। আপনার বয়স কত হলো? আমার বয়স 50। 50 বছর ধরে একবারও ভাইফোঁটা দেখেননি? না। তবে আধুনিকতার ছোঁয়া লেগেছে। বাঁকুড়া জেলার বরোদা গ্রামেও গ্রামবাসীদের চিন্তাধারা বদলেছে। এখন কিছু কিছু পরিবারে পালিত হচ্ছে ভাইফোঁটা। বিগত কয়েক বছর ধরে গ্রামের রায়পাড়ায় একটি অংশে অবশ্য শুরু হয়েছে ভাইফোঁটা পালন। বাঁকুড়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অজানা নানা কাহিনী। বাঁকুড়ার পল্লী সমাজের অলিতে গলিতে রয়েছে বিশেষ প্রথা এবং বিশ্বাস। প্রত্যেকটি বিশ্বাসের পেছনেই রয়েছে একটি কারণ এবং তার বর্তমান প্রেক্ষাপট। ভাইফোঁটা উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার বরোদা গ্রামের রায়পাড়ায় কিছু জানা অজানা কাহিনীকে ঘিরে আজও এই প্রথা থেকে দূরে থাকেন গ্রামের অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া।